এখানে দেখতেই পাচ্ছেন আমি বিস্কুট বানিয়েছি চকলেট, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন কিভাবে আমি বিস্কুট বানালাম, চকলেট ডায়েট বিস্কুট আজকের রেসিপি। তো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, কিছুটা গলে গেছে আর কিছুটা আছে। এইটা আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো, দিয়ে এইবার আমি ভালো করে চিনির সাথে বাটারটাকে মিশিয়ে নিচ্ছি। তো চিনি বাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প রুম টেম্পারেচারে থাকা দুধ, জাল দেওয়া দুধ, সেটাই দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এখন এটাকে মিক্স করে নিচ্ছি, বাটার, গুঁড়ো চিনি আর দুধ। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি যেহেতু চকলেট বিস্কুট তার জন্য কোকো পাউডার দিয়ে দিলাম। এইভাবে আপনারা বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। আর এখন আমি কোকো পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটাও দিয়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি মাল্টিগ্রেন আটা। তো মাল্টিগ্রেন আটা ইউজ করছি এই বিস্কুটটা বানানোর জন্য, যেহেতু ডায়েট বিস্কুট সেই কারণে আমি মাল্টিগ্রেন আটা ইউজ করছি। আর এখন আমি ভালো করে মেখে নেব। আর এই ডোটা, বিস্কুটের ডোটা যে হবে একটু শক্ত টাইপের হবে, যদি আটা আর একটু লাগে তো আটা দেব, আপনারা চাইলে সুজিও দিতে পারেন। তো আমি সুজি দিইনি, আমি আরেকটু সামান্য আটা দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কুমড়োর দানা, কুমড়োর যে বীজ হয়, কুমড়ো সিডস, সেই সিডসগুলো আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব চিয়া সিড, এই হাফ চামচেরও কম চিয়া সিড নিয়েছি। নিয়ে এখন আবার ভালো করে এগুলো সাথে মেখে নেব। দেখে বোঝাই যাচ্ছে কতটা শক্ত হয়েছে ডোটা। তো এখন রেডি, 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা তুলে নিলাম। এখন আমি বিস্কুটের শেপ দিয়ে নেব, আর একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এই যে হাতে এরকম গোল করে, তারপরে চ্যাপ্টা করে, আপনারা চাইলে চৌকোও করতে পারেন। তো আমি এরকম গোল শেপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এই তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব বিস্কুট। তো বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এদিকে আমি গ্যাসে প্রিহিট করার জন্য কিছুটা লবণ, একটা স্ট্যান্ড কড়াই বসিয়ে দিয়েছি, প্রিহিট হতে থাক। আর এদিকে আমি বিস্কুটগুলোর মধ্যে একটু কাঠির সাহায্যে ফুটো ফুটো করে নিচ্ছি। তো এবার উপর দিয়ে আমি কিছু কুমড়ো সিডস আবার দিয়ে দিচ্ছি। আর এখানে কেক টিন আমি রেডি করে নিয়েছি। আমি বিস্কুটগুলো কেক টিনে বেক করব। আপনারা চাইলে স্টিলের প্লেটও নিতে পারেন। তো বিস্কুটগুলো আমি বসিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। তো এই তো এখন আমি এটা বসিয়ে দিলাম।
বেক হওয়ার জন্য। 40 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বিস্কুটগুলো কিন্তু এখন হয়ে গেছে ক্র্যাক হয়ে, বেশ ফেটে সুন্দরভাবে বিস্কুট কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে দেখুন বিস্কুট আমি বার করে নিয়েছি। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে বিস্কুটটা। এই যে দেখুন, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আপনাদের আমার এই বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন।